অনেক দিন তোমাদের সাথে কোনো টিউটোরিয়াল শেয়ার করা হয়নি, তো ভাবলাম একটা পুরনো অর্কিড মেকিংয়ের টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই অর্কিডটা আমি তৈরি করেছি দুটো পদ্ধতিতে, তোমাদের কাছে আমি এই দুটো পদ্ধতি শেয়ার করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। প্রথম যে অর্কিডটা আমি তৈরি করছি সেটা দেখতে পাচ্ছ, একটা অর্কিড তৈরি করে রাখা আছে, ঠিক সেই রকমভাবেই আমি কাজটা করব। দেখতে থাকো আমি ঠিক কেমনভাবে কীরকম স্টেপ বাই স্টেপ কাজটা করছি, সেই রকমভাবে কাজটা করলে তোমরাও আশা করি সেম টু সেম করতে পারবে। যখন নতুন একটা কাজ শুরু করব ভাবি, তখন সেই কাজটার একটা ছবি গুগল থেকে নিয়ে সেটা সামনে রেখে কাজটা করার চেষ্টা করি, কারণ সেই কাজটার মধ্যে অনেক নিখুঁত অনেক ছোট ছোট কাজ থাকে, যেগুলো আমি আমার কাজের মধ্যে ফুটিয়ে তোলার একটা ছোট্ট প্রয়াস বা চেষ্টা করতে পারি। তোমরাও চেষ্টা করবে সেই রকমভাবে একটা ছবি সামনে রেখে তারপরেই কাজটাকে শুরু করার। তাহলে দেখবে কাজটা ঠিক তোমার মনের মতো করেই একটা সুন্দর কাজ তুমি উপহার দিতে পারবে। নিজের ওপরে আত্মবিশ্বাস রাখাটা ভীষণভাবে জরুরি। ভরসা, বিশ্বাস আর ধৈর্য, এই জিনিসগুলো যদি তোমার নিজের ওপরে না থাকে, তাহলে তুমি কাজটা শুরু করলেও একটা সুন্দর কাজ দিনের শেষে তুমি নিজেকে উপহার দিতে পারবে। ভরসা রাখতে হবে তুমি কাজটা একদম সঠিকভাবে করতে পারবে। আমার কাজ যে ভীষণ ভালো সেটা আমি কিন্তু কখনোই বলবো না, কারণ আমার কাছে আমার কাজটা ভালো। এবার অন্যদের চোখে সেই কাজটা কেমন সেটা তোমরাই বলতে পারবে। তবে অনেক সুন্দর সুন্দর কাজ আমি আমার চারপাশে দেখতে পাই, যাদের কাজ দেখে অনেক কিছু আমার কাজের মধ্যেও খুঁত আছে এবং আমার কাজের মধ্যেও কিন্তু অনেক ভুল আছে। যতই আত্মবিশ্বাস রাখি না কেন, ছোটোখাটো ভুল ত্রুটি আমার কাজের মধ্যেও পাওয়া যায়। তাই মন থেকে চেষ্টা করি কাজগুলোর মধ্যে নিখুঁত ভাবটা বজায় রাখার, যেটা সবসময় হয়তো হয়ে ওঠে না। যতই যাই হোক না কেন, আমার নিজের কাজ আমার নিজের কাছে সবথেকে ভালো কাজ, এটা আমি অন্তত মন থেকে মনে করি। এবার তোমরা জানিও আমার কাজ তোমাদের কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে আমি আমার কাজের যে ভুল ত্রুটিগুলো সেটা অন্তত শুধরে নেওয়ার চেষ্টা করতে পারি, বা যত কাজ করব তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকেও শুধরে নিতে চেষ্টা করব। দ্বিতীয় যে পদ্ধতিতে আমি অর্কিডটা তৈরি করেছি সেটা তারের সাহায্যে, সেটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে অবশ্যই ইনবক্সে নক করো, আমি যতটা সম্ভব হেল্প করে দেওয়ার চেষ্টা করব। প্রথম এই রকম তারের কাজ আমি অর্কিড দিয়ে শুরু করেছিলাম, সেটাতে আমি অনেক বেশি ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি। এবং সেকেন্ড যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে অরাম লিলির ওপরে, সেটারও একটা টিউটোরিয়াল আমি তোমাদেরকে দিয়েছি। তাই ভাবলাম যে অর্কিডের ওপরে যে টিউটোরিয়ালটা আমি দিয়েছি অনেকেই দেখতে চেয়েছিলে আরও একবার, তার জন্য তোমাদের কাছে সেটা শেয়ার করছি। আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিজেরা করতে পারবে এবং তোমরা একটু চেষ্টা করবে আমার সাথে থাকার, পাশে থাকার, কারণ আমার এই পেজটা খুবই ছোট এবং রিচ একেবারেই ডাউন। জানি না কেন, আমি আমার যতটা সম্ভব চেষ্টা করি রিচটাকে বাড়ানোর, বা আমার কাজগুলো দিয়ে তোমাদের কাছে ভালোবাসা পাওয়ার, কিন্তু জানি না কোথাও হয়তো কোনো ভুল ত্রুটি আমার আছে, আমি সেটা সবসময় স্বীকার করি। তার জন্য হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে না, বা আমার কাজ তোমাদের ভালো লাগে না, বা তোমাদের কাছে পৌঁছচ্ছে না। যাই হোক, যে কোনো একটা কিছু কারণের জন্য আমার পেজটা গ্রো করছে না। তোমরাই পারো আমাকে একটু হেল্প করতে, আর
আমার কাজগুলোকে নতুনদের কাছে পৌঁছে দিতে। আমি নতুন নতুন কাজ যেমন করতে খুব বেশি পছন্দ করি, ঠিক তেমনভাবেই যারা নতুন ধরনের বা নতুনভাবে কাজ করে তাদের কাজগুলোকে অনেকটা খুঁটিয়ে দেখার চেষ্টাও করি এবং সেখান থেকে অনেক কিছুই শেখারও চেষ্টা করি, কারণ ওইগুলোর মধ্যে থেকে অনেক কিছুই শেখা যায় যেটা হয়তো আমার জানা নেই। যখন কোনো টিউটোরিয়াল আমি দেখি বা আমার চোখে পড়ে, তখন আমি ওটাকে খুব ভালোভাবে দেখি, লক্ষ্য করি এবং সেটা থেকে অনেক বেশি শেখারও চেষ্টা করি এবং তারপরে সেটাকে নিজের মতো করে করি আমি। পুরোপুরি যে সে যেটা যেমন করেছে সেই রকমভাবেই করব সেই জিনিসটা আমি কখনোই করি না বা করার চেষ্টা করি না, কিন্তু চেষ্টা জিনিসটা আমি করি, যেটা মনে হয় সবার মধ্যে থাকাটা খুবই জরুরি। নতুন কিছু কাজ করার আগে সবসময় নিজের মধ্যে একটা আত্মবিশ্বাসটা রাখা ভীষণভাবে জরুরি, যে হ্যাঁ আমি এই ধরনের কাজ নতুন হোক কিন্তু আমি পারবো। এই পারবো কথাটার ওপরে জোর দিয়েই কাজে তোমাকে নামতে হবে। আমি চেষ্টা করি সেই পারবো কথাটাকে মাথায় রেখেই নতুন কাজটাকে কমপ্লিট করার। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের কোনো উপকারে আসে তাহলে একটু সাথে থেকো, পাশে থেকো এবং নতুনদের কাছে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করো, কারণ আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা তোমরা কেমনভাবে আমার ভিডিওগুলো থেকে শেখো। তাই সব সময়ের জন্যই তোমাদের কাছে এইটুকু বলি, একটু সাথে থেকো, একটু পাশে থেকো। যে অর্ডারের কাজগুলো আমি নিয়েছি বা যেগুলো এখনও পেন্ডিং আছে, আমি তোমাদেরকে বলেইছি মে মাসের পরে আমি সেগুলো শুরু করব, কারণ নিজের কিছু পার্সোনাল কাজের জন্য আমি একটু ব্যস্ত আছি। তোমরা এইটুকু সময় আমাকে দিও প্লিজ, কারণ আমি তোমাদেরকে কারণটাও বলেছি। আর আমার রিচটা যাতে ডাউন না হয়ে যায় তার জন্য তোমরা আমার কাজগুলোকে একটু নতুনদের কাছে পৌঁছে দিও। এটা তোমাদেরই দায়িত্ব বা তোমাদের ভালোবাসার জন্যই আমি কাজগুলো করতে পারি বা এখনও পর্যন্ত নতুন নতুন কাজ তোমাদেরকে আমি উপহার হিসেবে দিয়ে এসেছি। তাই একটু সাথে থেকো, পাশে